আজকে ঘুম থেকে উঠে নিচের দিকে তাকিয়ে দেখি কাগেদের মিটিং বসেছে। পুজো আসছে তো, এদেরও তো একটা কমিটি আছে বলো, তাই জন্য মিটিং সারছে। আর এই যে আমার মহিলা চলে গেছে বারান্দায়, এর তো আর কোনো মিটিং মিছিল নেই। এই যে, আর আকাশটা দেখো, শরতের আকাশ, এই অবস্থা। এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই তোমরা অনেক ভালো আছো। আমি আর ম্যাগিও আছি। চলে যাচ্ছে দিন। আর আজকে হচ্ছে সানডে, আর এখন কটা বাজে তো তোমাদের দেখালাম একদম। আর এখন কথা বলবো না, অনেকটাই দেরি হয়ে গেছে। চা খেতে বসতে পারবো কিনা জানি না বাপি আসার আগে। তো এই দরজাটাও বন্ধ করে দিচ্ছি। এই যে ওয়েদার ঠিক আছে মোটামুটি, চলে যাবে। চলো, সব পড়ে আছে। আজকে একটু দেরি করেই উঠেছি, মানে উঠেছি অনেক আগে, বাট ওই গুড্ডির সঙ্গে একটু মেসেজিং করছিলাম, তারপর বিদিশার সঙ্গেও মেসেজিং হলো, এইসব করে টোরে দেরি হয়ে গেছে। আর এখন মরছি তাড়াহুড়ো করে। চলো পরে আসছি। আজকে সকালে কিরম কাগেদের মিটিং হচ্ছিল দেখিয়েছি তোমাদের। মিটিং মানে কি জানি কি ফেলেছিল না কি, সেটাই আর কি। সবাই খাচ্ছে আর কথাবার্তা বলছে নিজেদের মধ্যে। ওই ভাষা তো আর আমরা বুঝতে পারবো না। তো মানুষ বলে সবই আমরা পারি, সব দিকে আমরা ঊর্ধ্বে, আদবে কিন্তু সেটা একেবারেই নয়। সবার ভাষা কি আমরা বুঝতে পারি? না, বুঝতে পারি না। যাই হোক, চলো। এবং ওদের একটা কথা বলছি, মানে এই জীবজন্তু পাখি পক্ষী, মানে তাদেরও কিন্তু আমাদের থেকে ক্ষমতা বেশি, জানো তো। কেননা তারা ঠিকভাবে পোষ মানলে, মানে বাড়িতে রাখলে, তারাও কিন্তু আমাদের ভাষাটা বুঝতে পারে, কিন্তু আমরা কখনোই তাদের ভাষা বুঝতে পারি না। এটা মানুষ বলে না যে আমরা সবার ঊর্ধ্বে, একদমই সেটা নয়। যাই হোক, চলো এখন আর ওইসব কথায় যাব না, পরে আবার আসছি। দরজাটা খুলে দিয়েছি, ম্যাগি বেরিয়ে গেছে। ওয়াশিং মেশিনও চালু করে দিয়েছি। এই যে ওয়াশিং মেশিন চলছে, কিন্তু আমারই একটু লেট হয়ে গেল আর কি। চলো। আজকে আকাশের এই অবস্থা, সূর্যকে উঠতে দিচ্ছে না। দেখো, কালকে সূর্য খুব তেজ দেখিয়ে বলেছে না, যে কারণে আজকে কিন্তু তাকে আবার মেঘের আড়ালে লুকিয়ে দিয়েছে। দেখো, যে বড় বড় কথা, দেখেছ? খুব একটা ভালো বলে তো এখান থেকে মনে হচ্ছে না। এই যে মেয়েকে রেডি করে দিয়েছি, আর আমি বসে গেছি চা নিয়ে। খুব তাড়াতাড়ি করেছি। দেখো এখন বাজে কটা, 7:05। এই দেখো এতটা চা পড়ে রয়েছে, বাপি এসে ম্যাগিকে নিয়ে চলে গেল। গরম তো, আমি তো খেতে পারি না তাড়াতাড়ি। কি অবস্থা! কালকে না তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেছিল, জানো। মনে করেছিলাম এরকম কাপ বলে বোধহয় তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আজকে কিন্তু সেই মানে ঠান্ডাটা হচ্ছে না। অবশ্য এই মাত্রই তো নিয়ে এলাম, বলো, ম্যাজিক তো আর না। আমার এক্সপেকটেশনটা একটু বেশি বাড়াবাড়ি। যাই হোক, চলো ঝাঁটফাঁট দিয়ে নি, কেননা সময় তো ঘুরতেই থাকবে। এই তো 7টার সময় ম্যাগিকে নিয়ে গেল। আর তোমাদের দেখাবো, এই যে এই একটা টেবিল ক্লথ কালকে আনিয়েছি, মানে অর্ডার দিয়েছিলাম, কালকে এসছে আর কি। তো পুজোর সময় না, মানে ফার্নিশিং এর ব্যাপারে কিছু একটা নতুন না হলে ভালো লাগে না। আমি ছোটবেলা থেকে সেরকম দেখে এসেছি, মানে আমার মারও সংসারে ওই বাড়িতে, মানে যখনই পুজো আসতো, মানে মা হয় পর্দা নতুন করতো, বা
বিছানার চাদর নতুন করতো, মানে যখন যেরকম আর কি, কিংবা এইসব যত টেবিল ক্লথ থাকতো সব নতুন করতো। মানে পুজোর সময় আমাদের এরকম কিছু না কিছু একটা নতুন হবে বাড়ির মধ্যে, একটু অদল বদল। আমার তো আর সেসব কিছুই হচ্ছে না, মানে একা একা থাকি, কি আর করব বলো। তাও ভাবলাম না, মা তো করতো, সেটাকে তো মনে পড়ে গেল, তাই জন্য আমি একটা টেবিল ক্লথ অর্ডার দিয়েছি আর 4টে চেয়ারের ঢাকা অর্ডার দিয়েছি এর সঙ্গে ম্যাচ করে। তো 4টে চেয়ারের ঢাকা এখনো আসেনি, তোমাদের টেবিল ক্লথটা এসেছে কালকে, তো টেবিল ক্লথটা দেখিয়ে দেবো। তারপরে যখন সেট আসবে পুরোটা পরিয়ে দেবো, তখন তো অবশ্যই তোমাদের দেখাবো, তোমরা জানিও যে কেমন হয়েছে। আমি সবসময় কটনের মানে ক্লথ মেটেরিয়ালের টেবিল ক্লথ পছন্দ করি, জানো তো। ওই পিভিসি যেগুলো পাওয়া যায় সেগুলো, আমি প্লাস্টিকের যেগুলো, ওইগুলো আমার একদম ভালো লাগে না। কিরকম মানে এদিকে নেবে যায় ওদিকে নেবে যায়, হড়হড় করে একটা, আমার ভালো লাগে না। তো আমি সবসময় কাপড় মেটেরিয়ালের চাই, তো কাপড় মেটেরিয়ালেরই এটা অর্ডার দিয়েছিলাম। খুবই সিম্পল, খুবই কম দামের ওপর। আর 4টে চেয়ারের ঢাকাটা এখন অব্দি আসেনি, সেটা আবার আসুক, তারপর পুরোটা পরাবো। আগে ঘর বাড়ি পরিষ্কার হোক, কাল থেকে আমার যুগল কাজ আরম্ভ করবে, ঘর বাড়ি পরিষ্কার করা। আজকে রান্নাঘরের তাকের ওই সব কৌটো বাটরাগুলো একটু চেঞ্জ করব। চেঞ্জ মানে নতুন কিছু না, আমার সব শিশি আছে, ওই মধু খাই তো, মধুর যে শিশিগুলো সেগুলো ধুয়ে ধুয়ে রেখেছি, তাও 2-3টে ফেলে দিয়েছি জানো, এখন মনে হচ্ছে সেগুলো রাখলে ভালো হতো। তো ওইগুলো ধোয়া সব আছে, ওইগুলোতে এবার মশলা ঢেলে রাখবো। আর এই কৌটোগুলোকে এখন ধুয়ে তুলে রাখবো, এগুলো আবার পরে যখন পুরনো হয়ে যাবে, মেবি আসছে বছর পুজোয় যদি বেঁচে থাকি, তাহলে তখন আবার এই মধুর শিশির থেকে এই কৌটোয় ঢালবো, ওইগুলো তুলে রাখবো। এই করবো, এইসবগুলো কি আর বারবার কত কিনবো বলো। আর আস্তে আস্তে কৌটো ফেলে দিতেও গায়ে লাগে। তো এইসব আর কি প্ল্যান করে রেখেছি, আজকে ওই পোর্শনটা করবো, কেননা কাল থেকে তো যুগল সব পরিষ্কার ঝরিষ্কার আরম্ভ করবে। তো আমার দ্বারা যতটুকু হয়, মোটামুটি অনেকটাই এগিয়ে রেখেছি, তাও করব আর কি। যাই হোক, চলো এগিয়ে পড়ি, টাইম হুহু করে এগিয়ে মানে গড়িয়ে যাচ্ছে আর কি। এখন বাজে 7:45, সেরকম কিছুই প্রগ্রেস হলো না জানো, এতক্ষণ ধরে গুড্ডির সঙ্গেই চ্যাটিং চুটিং করতে করতে। ও তো এখন শনিবার রাত্রির ওই বসে বসে একটু চ্যাটিং করলো, আর আমিও সেই উত্তর দিলাম, এই করতে করতে কোথা থেকে যে টাইম চলে গেল। এই যে মহিলা চলে এলো, ওর হাত পা ধুয়ে দিয়েছি, বাচ্চুদা এসে এখন ব্যাটারি দিয়ে গেল। ওই যে ঘড়িটা বললাম না বন্ধ হয়ে গেছে, কালকে দিতে ভুলে গেছেন, ওনার পকেটেই ছিল, উনি দিতে ভুলে গেছেন, তো আজকে এই এখন দিয়ে গেলেন। তো এটাকে লাগিয়ে দেবো, আর এখন একটু বসি উপস্থিত। উফ, মানে এমন করছি যেন অনেক কাজ করেছি, অনেক কিছু প্ল্যান ছিল জানো, যে ও যখন বেরোবে মানে ওইটুকু টাইমে অনেক কিছু করবো। হ্যাঁ, ঝাড়টাটগুলো দিয়ে নিয়েছি, ওয়াকিং করেছি, কিন্তু তারপরেও কিছুটা এগোবো ভেবেছিলাম, কিচ্ছু হলো না, শুধু গুড্ডির সঙ্গে চ্যাটিং হলো। তো যাই হোক, ওই আসার ওভার টাইম এগিয়ে আসছে, সেই নিয়েই আর কি, জামা কাপড় পুজোর এইসব নিয়েই কথাবার্তা হচ্ছিল। তো এখন একটু বসি, একটু পরে আসছি। আর রান্নার কথা তো তোমাদের একবারে বলাই হয়নি। রান্না আজকে ভাবছি মাছের ঝোল ভাতই করবো, কেননা ওই কিচেনের যে র্যাকটা না, ওইটাকে পরিষ্কার করবো। ওই কৌটো বাটরা বললাম তো, মশলার কৌটোগুলোকে সব খালি করবো, এ করবো, তো ওই পর্ব একটা আছে, তাই জন্যে আমি ভাবছি মাছের ঝোল ভাতই করবো। চলো একটু বসি, পরে আবার আসছি। 8:45 বাজে, এসে গেছি রান্নাঘরে। এই যে 3টে গ্যাসে 3টে বসিয়ে দিয়েছি, আর মাছের ঝোল করব, আর কিচ্ছু করব না। পুরো পচতে যাচ্ছি জানো, এত গরম হচ্ছে। আর এই মাত্র বিনীতা আমায় মেসেজ দিল যে গরম কমলো, আমি ওকে লিখলাম গরম আরো ডবল বাড়লো। বাপরে বাপ, আর এদের ছুটোছুটির শেষ নেই, আর আমার দোয়ারও শেষ নেই। আমি এবার সত্যি এদের দিয়ে দিয়ে সর্বশান্ত হয়ে যাব, সমানে দিয়ে যাচ্ছি। এখনো এই পুরো র্যাকটাকে ধরবো, কি করে যে ধরবো আমি জানি না, এত গরম হচ্ছে। আগে মানে মাছের ঝোলটাকে তো উদ্ধার করি, বাপরে বাপ। উফ, কিন্তু করতে তো হবেই, এই কৌটোগুলো এইগুলো সব পরিষ্কার করব। যাই হোক, চলো লেগে পড়ি, আর ভাল লাগছে না দুঃখের কথা বলতে। এই যে এই সবজি দিয়ে আজকে মাছের ঝোল করব। এই বাস্কেটটা এত সুবিধে না, মানে এই
সবজিপাতি ধোয়ার জন্য, ভাতের জন্য অবশ্য আমি এখনো মানে চালের জন্য এখনো ইউজ করিনি, এই সবজিপাতি ধুই। একটুও পড়েও না, কিছু না, জলটা পড়ে যায়। ম্যাগি কেন চেঁচাচ্ছে জানো তো? আজকে সানডে, যুগল আসবে পরিষ্কার করতে। যাই হোক, আজকে স্টিলের কড়া বসিয়েছি যাতে খুন্তি দিয়ে ভালো করে নাড়া যায়। এই দেখো, এটাও তো তোমরা দেখেছো। মাছটা ভাজা হোক। কি করছো তুমি? হ্যাঁ, দেরি আছে এখনো। এই দেখো, এখানে বসে বসেই করছে দরজা দিয়ে। যতক্ষণ না আসবে না ওর ওই অশান্তি, ওকে ডাকছে। আরে ও তো অন্য কাজও করে না এখানে, সেগুলো সেরে তারপরে আসবে। কে কাকে বোঝাবো? চলো দেখি মাছটা। রেট ছোটাছুটি করার শেষ নেই জানো, কতবার যে দিচ্ছি তার নেই ঠিক। এই দেখো, এটাই সেটা যেটা কাউকে খেতে দেয় না। এক্সট্রা তেল আর কিচ্ছু দিইনি, যেটুকু ছিল সেটুকুই। এইসব স্টিলের কড়া না কখনো পড়ে না যদি ভালো কোম্পানির হয়। এইসব জিনিস লং লাস্টিং করতে গেলে একটু ব্র্যান্ডেড কিনলেই বেটার। একবার খরচা করে বছরের পর বছর চলবে। আর সস্তায় কিনে প্রত্যেকবার পাল্টাতে হলে সেই আলটিমেটলি খরচা একই হয়ে গেল, উপরন্তু আমার মনে হয় আরো বেড়েও যাবে। আমি আগে তাই পলিসি করতাম যে সস্তায় কিনতাম, তারপর দেখলাম না, এইসব জিনিসে একটু ব্র্যান্ডেড নিলে না লং লাস্টিং, বারবার খরচা করতে লাগে না। এই যে মাছের ঝোল বসিয়ে দিলাম তোমাদের সঙ্গে বকবক করতে করতে। একে আমি আর এখন দেখছি না, প্রচুর বার দিয়েছি, প্রচুর বার। উফ, পোস্তে যাচ্ছি, মাথা খারাপ হয়ে যাচ্ছে। এবারে একটু একটা ওই চিকেনের লেগ রেখেছি, সেটাকে একটু ম্যারিনেট করে রেখে দেবো রাত্রির জন্য। চলো সেইটাই করে নি। এই যে আবার ওই সুহানা কোম্পানির তন্দুরি মশলা দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি ম্যারিনেট করে। এটা রাত্রির বেলা আজকে হবে। তোমরা কারা কারা সুহানা কোম্পানির তন্দুরি মশলা পেয়ে গেলে? সবাই পাবে, আমি বললাম না, আমার ওই ভিডিওর কর্নারে একটা ব্যাগের ছবি থাকে স্ক্রিনের ওপরেই, ডেসক্রিপশন বক্সে নয় কিন্তু স্ক্রিনের ওপরে, সেখানটা ক্লিক করবে। সুহানা কোম্পানির মশলার আমি মানে মশলা ট্যাগ করে দিয়েছি, ওখান থেকেই কিনে নিতে পারো। ঝোলটা ফোটা স্টার্ট করে দিয়েছে, ঢাকা দিয়ে দিই। ফ্রিজে, এটাকে ফ্রিজে করে দিই। মাছের ঝোলটা প্রায় হয়েই গেছে, মাংসর গ্যাসও বন্ধ করে দিচ্ছি, এটাও বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে এখন থাকবে। আমি যাচ্ছি ব্রেকফাস্ট খেতে, পুরো পৌঁছতে গেছি। এক্ষুনি আমি ওই রান্নাঘরের এক পয়সা করতে পারবো না। যুগল এখনো আসেনি, 9:15 বাজে। কি ব্যাপার দেখি, আবার ওকে ফোন করি। উফ, এই যে ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। বাপরে বাপ, কি গরম হচ্ছে। একটু হাওয়া খাই তারপরে বসবো। যুগলকে ফোন করেছিলাম, ও অন্য টাওয়ারে আজকে ডিউটি পড়েছে, বললো আমার একটু দেরি হবে, 9:30 পৌনে 10টা নাগাদ আসবো। এখন বাজে 9:20। কারণ ঠিক আছে আর কি, কেননা ওর এখানকার কাজটা তো আগে না। চেঁচাচ্ছে।
দেরি আছে, ও আসতে দেরি হবে। জ্বালা, চলো খেয়ে নি। যুগল এসে গেল, আরে ম্যাগিকে দেখো পেছন পেছন ছুটেছে। এই যে আমাদের এখানে বম্বে ডাইং এর সেল দিয়েছে, বম্বে ডাইং এর সেল দিয়েছে। এইসব পুজোর আগে আমাদের এখানে খুব হয়। তোমার এত কি দরকার? হ্যাঁ, যুগল এসে গেছে আর আমাদের ওখানে আবার এই যে পুজো আসছে, ওই এখন বম্বে ডাইং এর সব বেড কাভার, বেডশিট, পিলো কাভার এইসবের সেল হচ্ছে। প্রচণ্ড দাম, দরকার নেই। যাই হোক, চলো আমি ব্রেকফাস্টটা কন্টিনিউ করি। 10:30 বাজে, চান টান পুরো হয়ে গেছে, ম্যাগিকে খেতেও দিয়ে দিয়েছি। এই যে মহিলা গেছে দেখতে যে কি খাবার, ব্যাস হয়ে গেল, চলে গেল। ও আমাকে নিয়ে বসতে হবে, তবেই উনি খাবেন। আর আমাদের এখানে বম্বে ডাইং এর জোর কদমে সেল চলছে। আর কিচেনটা এখন করার আমার আর ক্ষমতা নেই, বুঝেছো তো, মানে এত গরম হচ্ছে না। তবে হ্যাঁ, অবশ্যই এইটা খুলবো, এটা খুলে আমিও দেখবো, তোমাদেরও দেখাবো। এটা এখনো খোলা হয়নি। এমনি তো পছন্দ করেই কিনেছি, সাইজটা ঠিক হলেই হলো। আর আমারটা ওভাল, তো ওভাল না সবসময় পাওয়াও যায় না, জানো তো। তো আমি ওই মানে স্কোয়ারই কিনি, স্কোয়ার কিনেই ওভালের ঢাকা দিই, মোটামুটি হয়ে যায় আর কি। অতকে শেপ টেপ দেখছে বলো, কিন্তু আমি যদি রাউন্ডের কিনি আর সেটা যদি ওভালে দিই না, অনেক বড় হয়ে যায়। মানে আমি আগে দেখেছি আর কি, এক্সপিরিয়েন্স আছে। তো যাই হোক, আর আমার টেবিল তো ছোট, এমন কিছু বড় না। তো এখন আগে ম্যাগিকে একটু খাওয়াই, তারপরে এটা খুলছি। চলো চলো চলো, তাড়াতাড়ি করো। সবাইকে দেখিয়ে দাও কত তাড়াতাড়ি তুমি খেতে পারো। বসেছি ওকে খাওয়াতে, তবে সে গুড়ে বালি, সেটা তোমাদের কোনোদিন দেখাতে পারবে না যে ও গপ গপ করে খেয়ে নিচ্ছে। ওই এরকম ভাবেই 2-3 রাউন্ডে খাওয়া হবে ওর। চলো এটা খুলি। ম্যাগির ফার্স্ট রাউন্ডের খাওয়া হয়ে গেল, অল্প খেলো বাস। আমি আর কি করব, উঠে পড়ি। ওকে আজকাল 2-3 রাউন্ডে খাওয়াতে হচ্ছে, আরো হিট টাইম চলছে তো, যে কারণে এই সিজনে ওরা একটু কম মানে খাওয়ার ইচ্ছেটা থাকে। ওর এমনিতেই কম খাওয়ার ইচ্ছে, তার উপরে এখন তো আরো আবারও। যাই হোক, এই দেখো এটা তো বলেইছি তোমাদের কাপড়ের, আমি কাপড়েরই পছন্দ করি। দেখি এখন সাইজে কি এলো। এই তো হয়ে যাবে। কেমন প্রিন্টটা তোমরা একটু জানিও কমেন্ট বক্সের মাধ্যমে। এই রকম নিয়েছি। আর চেয়ারের ঢাকাগুলো আসছে এই রকম অরেঞ্জ কালার, ওটা এক কালারের নিয়েছি, নাহলে না ভালো লাগবে না। এই দেখো, ভালো হয়েছে না? কাপড়টাও খুব ভালো, জানো তো, একদম মানে স্মুথ কাপড়। কেমন হয়েছে জানিও কমেন্ট বক্সের মাধ্যমে। এখন পাতবো না, কালকে সব পরিষ্কার জরিষ্কার হবে, ও বৃহস্পতিবারের পরে পাতবো। পেতে অবশ্যই তোমাদের দেখাবো। প্রিন্টটা বেশ পছন্দ হলো, আর আমার দেয়ালটাও অরেঞ্জ, তো খারাপ লাগবে না। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। এটা 4 সিটারেরই, দেখে আমার মনে হয়েছিল একটু সরু টাইপের, তারপর দেখলাম না, যা আছে আমার এই ওভাল ডাইনিং টেবিলে ভালোই হয়ে যাবে। তো আজকের মতো এই ভিডিওটাকে শেষ করে দিচ্ছি, আর এটাকে বাড়াচ্ছি না। তো এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আর রান্নাঘরের তাক আমি করব হয়তো আজকে সন্ধেবেলা, কেননা সন্ধেবেলা গরমটা কম্পারেটিভলি কিছুটা কম থাকে, সকালে না আর ক্ষমতা নেই। বিশেষ করে এখন চান করে এসে এমনিতেই পোস্তে আছি, তার উপর এখন ওইসব আমি আর পারবো না। উফ, আবার সন্ধেবেলা দেখা যাবে আদৌ পারি কিনা। তো চলো,
ফিরে আসবো তোমাদের কাছে আবারও নেক্সট ব্লগে। টিল দেন তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো। লাভ ইউ অল।